আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা মেশিন আছে এবং এটার কাজ হচ্ছে মোবাইলের মধ্যে আপনার টাচ প্রোটেকশনের বিপরীত যদি না পান তাহলে প্লাস্টিক লাগাইতে পারবেন। এরপরে মোবাইলের দাগ যাতে না পড়ে সেই জন্য এই ব্যাক পলিতে যে স্টিকারগুলো লাগায় সেই জন্য এই মেশিনটা। তো আমি চিন্তা করলাম এই মেশিনটা যে কাজটা করে, কিন্তু এই যে মেশিনটার এখানে একটা স্ক্রিন আছে, ওর নিজেরটাতে কিন্তু স্ক্রিন প্রোটেক্টর নাই। তো আজকে তার মেশিনের মধ্যে আমি স্ক্রিন প্রোটেক্টর লাগাবো। কিন্তু একটা জিনিস এখানে লক্ষণীয় এবং একটা জিনিস জানার বিষয় আছে, ভিডিওটা করার উদ্দেশ্য এইটাই যে এখানে ম্যানুয়ালি কোনো মডেল আপনি পাচ্ছেন না, ঠিক আছে? মোবাইলের মডেল পাচ্ছেন না বা আপনার একটা ডিভাইস আছে সেটার স্ক্রিনটা কতটুকু আছে সেটা মাপটা আপনি অ্যাকুরেট এখানে কাস্টমলি বসিয়ে আপনি চাইলে একটা স্টিকার আপনি এভাবে কাটতে পারবেন। তো আমি এটা সম্পূর্ণ দেখানোর জন্যই কিন্তু ভিডিওটা বানাচ্ছি। তো যারা নতুন বা এই কাজ করতে আগ্রহী বা যাদের এরকম ডিভাইস আছে মার্কেটে, আপনারা দেখছেন যে আপনারা গ্লাস প্রোটেকশন পাচ্ছেন না বা একটা স্মার্ট ঘড়ি নিলেন বা দেখা গেল যে আপনি একটা ক্যামেরার লেন্স লাগাতে চাচ্ছেন, পাচ্ছেন না, ঠিক আছে? পিছনে ব্যাকপার্টে যে লেন্সগুলো থাকে পাচ্ছেন না, তারা চাইলে কিন্তু প্লাস্টিক যে ইয়াটা আছে, প্লাস্টিকের যে লেমিনেশনটা আছে, এটা চাইলে আপনারা করাতে পারেন। তো এখানে আমি সাইজটা অলরেডি দিয়ে রাখছি, এটা ইঞ্চিকে কনভার্ট করে আমি এমএম এ নিয়ে আসছি। তো কাটিংটা আপনাদেরকে করে দেখাই মেশিনের মধ্যে। আগে এটা আমি দিয়ে দিই, মেশিন এটা রিসিভ করে নিয়ে নিল, এরপর আমি কাটিং স্টার্টে দিব। ঠিক আছে, দেখেন মেশিনটা কিন্তু রোবোটিকলি নিজে নিজে এটা নিয়ে নিয়েছে এবং কাটিংটা শুরু করে দিবে। সো এখানে কোনো একটা সমস্যা হয়েছে যার কারণে হয়তোবা এটা, আচ্ছা যাই হোক আমি এটা আবার নিয়ে নিই। সমস্যা হয়েছে নিশ্চিত কোথাও, এই জন্য এটাকে ডিভাইস ওয়ার্কিং রিসেট, হ্যাঁ, কারণ এটা আমি নিয়ে ফেলছি সেজন্য। যাই হোক এটা আমি আবার দিই মেশিনের মধ্যে। ঠিক আছে, এখন স্টার্ট কাটিং। আচ্ছা, আমরা এখানে একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যে পেপারটা আসলে ল্যান্ডস্কেপ দেওয়া উচিত ছিল, সেই জন্য হয় নাই এটা। আসলে আমি এর আগে কিন্তু কখনো করি নাই, এখন নতুন ভাবে করাচ্ছি সেই জন্য। অর্থাৎ পেপারটা আমাদেরকে এইভাবে দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই যে সাইজটা এখানে দিয়েছি সেটাকে ল্যান্ডস্কেপ আকারে দিতে হবে, তাহলে কিন্তু এটা হবে। এটা হচ্ছে যে রোটেট, সম্ভবত 90 ডিগ্রি দিলে কেমন হয়? ও না, মানে একটু কর্নারিং করে দেওয়ার জন্য এটা দেওয়া হয়েছে। আমি 1 এ দিই, মানে সামান্য আংশিক কেটে দিবে, 2% দিই। হ্যাঁ, এটাই ভালো হবে, ঠিক আছে? মানে এই যে কর্নারিংটা আছে, এই কর্নারিংটার জন্য। তো এখানে এটাকে ল্যান্ডস্কেপ করতে হবে, সেজন্য আমাদের এই যে মাপটা আছে এখানে, এই মাপটাকে আমরা করে ফেলবো। জিনিস দেখায় আপনাদের দর্শক, জি, এটা তোলার এইটাই হচ্ছে কারণ। সেটা হচ্ছে যে এই যে এখানে দেখায়, এখানে 111.7 mm আর এখানে হচ্ছে আপনার 63.5, ঠিক আছে? ডান। এখন আমরা এটাকে সোজাসুজি ভাবে বসিয়ে দেব, আর সমস্যা হবে না আশা করি। দর্শক এই দেখেন এখন স্টার্টিং কাটিং। ও আচ্ছা, এটা আবার 2% দিই এবং স্টার্টিং। দর্শক দেখেন এটা এখন কিভাবে কাটে। যারা ম্যানুয়ালি কাটতে জানেন না, আজকের ভিডিওটা দেখলে কিন্তু তারা ম্যানুয়ালি কাটার যে সিস্টেমটা সেটা জেনে যাবেন। ভিউয়ার্স, এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখতেছেন এখন সাবস্ক্রাইব করেননি বা ফেসবুক আইডি ফলো দেননি, তারা ফলো দিয়ে রাখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। ভিডিওটি ভালো লাগা এবং মন্দ লাগার বিষয়টা আপনারা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। দেখেন আমি সাইজটা কিন্তু একদম এক্স্যাক্টলি করে ফেলেছি। এখন আমি এখান থেকে এটা তুলে ফেলতেছি। এটা কিন্তু 3 পার্টের একটা স্টিকার, দেখেন তুলে ফেললাম এবং এটা এখন আমি স্ক্রিনে বসিয়ে দেখব যে আসলে সাইজটা কেমন হয়েছে। ও অসাধারণ, দেখেন আপনাদের সামনে কিন্তু প্রুফটা দেখাচ্ছি আমি। এটা কিন্তু একদম বরাবর কাটিংটা করে ফেলেছি সুন্দরভাবে, একদম বরাবর, দেখেন। তো আমি এটা লাগাবো। এই ছিল আজকের ভিডিও, কারণ এখানে এই যে 5টা আছে না,
এটা তুলে একটু পরিষ্কার করে বন্ধ করে ফেলবো মেশিনটাকে। আমি মেশিনটাকে অফ করে ফেললাম, এরপরে একটু ক্লিন করব। দর্শক, আমি সবসময় এই ধরনের উপকারী ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি, বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন, বিশেষ করে ফটোকপি, লেমিনেটিং, এরপরে হচ্ছে স্টুডিওর যারা কাজ করেন, ফটোকপি মেশিনের সার্ভিসিং এর যে ট্রাবলগুলো হয়ে থাকে সেগুলোর অ্যাভেলেবেল আমি কিন্তু সলিউশন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, বা ব্যবসার যে পলিসি আছে, কিছু কিছু টিপস আছে, সেগুলো আমি সবসময় শেয়ার করে থাকি আপনাদের সুবিধার্থে। তো যারা ব্যবসায়ী চ্যানেলে আছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি। ক্লিনটা করা হয়ে গেছে। আসলে আমি ভালোভাবে ক্লিন করতেছি না, কারণটা হচ্ছে সেই সময়টা আসলে আমার কাছে হাতে নেই এই মুহূর্তে। আগে ছোটটা তুলি, ঠিক আছে। এটা আসলে ছোট, তো এটা এখানে লাগবে না, হাত দিয়ে লাগাবো। যাই হোক, এখানে যে কাপড়টা আছে সেটা দিয়ে লাগিয়ে নিব। আংশিক আসলে বাঁকা হয়ে গেছে, সামান্য সামথিং, ব্যাপার না। মূলত বিষয়টা হচ্ছে এখানে যাতে মেশিনটার মধ্যে ময়লা না জমে, সেজন্য এই কাজটা করা। তো এর উপরের পার্টে কিন্তু আরেকটা আপনার প্লাস্টিক আছে, যেটাকে আমি হাত দিয়ে তুলে ফেলবো। এই পাশ থেকে তুলি। ওকে, জি, তুলে ফেললাম। দর্শক, আমরা কিন্তু স্টিকার লাগিয়ে ফেলছি। মেশিনটাকে একটু স্টার্ট করে, তো মেশিনটা স্টার্ট হয়ে গেছে এবং স্টিকারটা লাগানো হয়ে গেছে। তো আপনারা যারা মোবাইলে করতে চান তাহলে চলে আসবেন এম ডিজিটাল টেকনোলজিতে। ভিডিওটি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।